যখন আমরা চোখ মিলে তাকাই অসীম আকাশের দিকে, সে অনন্ত মহাকাশ, নক্ষত্র, গ্রহ, আলো আর ছায়ার খেলায় ভরে থাকা এই জগৎ, তখন একটা প্রশ্ন হৃদয়ে জাগে, কে সৃষ্টি করেছেন সবকিছু? কার নির্দেশে এই বিশাল ব্রহ্মাণ্ড চলছে এক নিখুঁত নিয়মে? উত্তর একটাই, তিনি হলেন আল্লাহ। তিনি সে এক ও একক, যিনি ছিলেন সবকিছুর আগেও, থাকবেন সবকিছুর পরেও। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কারো মতো নন। তিনি জন্ম নেননি, তাকে কেউ জন্ম দেয়নি। তিনি অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। যেমনটি বলা হয়েছে সূরা আল ইখলাসে, তিনি আল্লাহ এক, আল্লাহ মুখাপেক্ষী, তিনি জন্ম দেননি, জন্মগ্রহণও করেননি, তার সমতুল্য কেউ নেই। এই ছোট্ট সূরাতেই আছে পুরো ঈমানের সারাংশ, আল্লাহর একত্ব তথা তাওহীদ। আল্লাহ সেই মহান সৃষ্টিকর্তা যিনি কোন অর্থাৎ হয়ে যা বললেন আর জগৎ সৃষ্টি হয়ে গেল। তার এক আদেশের সৃষ্টি হলো আলো, পানি, বায়ু, পাহাড়, মানব জীবন। তিনি শুধু সৃষ্টি করেই থেমে যাননি, বরং প্রতিদিন প্রতিক্ষণ তিনি রিজিক দেন, দয়া করেন, পথ দেখার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ সেই যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, তারপর আরশে সমাসীন হয়েছেন। তিনি জানেন যা প্রবেশ করে পৃথিবীতে আর যা বের হয় তাও। আমাদের প্রতিটি নিঃশ্বাস, হৃদয়ের স্পন্দন, এমনকি চোখের জলও তার ইচ্ছায় প্রবাহিত হয়। আল্লাহর আছে 99টি নাম, আসমাউল হোসনা। প্রতিটি নামে আছে এক অনন্য গুণ। তিনি আর রহমান, অসীম দয়ালু। তিনি আর রহিম, চিরকরুণাময়। তিনি আল আলিম, সর্বজ্ঞানী। তিনি আল হাকিম, প্রজ্ঞাময়। তিনি আল গফুর, ক্ষমাকারী। তিনি আল আদল, ন্যায় বিচারক। তিনি আল নূর, আলোর উৎস। যখন আমরা তার এই নামগুলো জানি ও বুঝি, আমাদের হৃদয় ভরে ওঠে শান্তিতে, কারণ আমরা বুঝতে পারি তিনি আমাদের কখনো ভুলে যান না। তার অস্তিত্বের নিদর্শন আমরা প্রতিদিন দেখি। একটি ফুলের গঠন, একটি শিশুর হাসি, সূর্যের আলো কিংবা আমাদের হৃদয়ের ভেতরের অনুভূতি, সবই তার অস্তিত্বের প্রমাণ। আল্লাহ কোরআনে বলছেন, আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো দিগন্তে ও তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না তারা উপলব্ধি করে যে এটি সত্য। বিজ্ঞান যতই অগ্রসর হোক, শেষ পর্যন্ত মানুষ থেমে যায় এক বিন্দুতে, যেখানে বলে এই নিয়মের পেছনে এক মহান সত্তা আছেন। আল্লাহ আমাদের খুব কাছের। তিনি বলেন, আমি বান্দার গলার শিরা থেকেও নিকটবর্তী। আমরা যখন দুঃখে কাঁদি তিনি শুনেন, যখন একাকিত্বে হারিয়ে যায় তিনি সান্ত্বনা দেন, যখন আমরা ফিরে আসি তওবা করে তিনি হাসি মুখে গ্রহণ করেন। আল্লাহ চান আমরা তাকে স্মরণ করি, ভালোবাসি, বিশ্বাস করি, তাহলে জীবনের প্রতিটি ঝড়ে আমরা শান্তি খুঁজে পাব। আল্লাহর পরিচয় মানে ধর্মীয় তথ্য জানা নয়, বরং হৃদয় দিয়ে অনুভব করা যে আমরা একা নই, আমরা এক মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। তিনি আমাদের স্রষ্টা, আমাদের পথ প্রদর্শক, আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু। চলুন আমরা তাকে জানি, ভালোবাসি এবং তার নির্দেশে জীবন সাজাই, কারণ সত্যিকারের শান্তি কেবল আল্লাহর স্মরণেই। জেনে রেখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। সূরা আর-রাদ আয়াত 28।